নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে জলাবদ্ধতা। প্রতি বছর বর্ষাকালে ভারী বৃষ্টি হলেই নিচু এলাকার ঘরবাড়ি তলিয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন লক্ষাধিক মানুষ। কয়েকদিন ধরে বেড়িবাঁধের ভেতরে কালাদি, পবনকুল, মাসাবো, গোলাকান্দাইল, কর্ণগোপ ও ৫ নম্বর ক্যানেল এলাকা সহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা দুর্ভোগে পড়েছেন। সামান্য বৃষ্টিতে রাস্তাঘাট, বসতবাড়ি, দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ে। পূবকালাদি পশ্চিম কালাদি রোডে আমরা মানুষ যাওয়া যাওয়ার অনেক অসুবিধা হইতেছে। আঙ্গ কোনো ব্যবস্থা নাই, আমরা সাগরও বাসি। এলাকাবাসী জানান, খাল দখল ও ভরাটের কারণে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করেছে। মানে বাড়ি ঘর তো বার হইতে না, গরু বাছুর ফালতারি না, পানি তলে লেগে গেছে সব। এই সরকারি খাল পোল যা আছে সব বইরে লেছে, বইরা পানি কোনের জায়গা নাই। উপজেলা নির্বাহী অফিসার বললেন, বর্ষার আগে ক্যানেল ও খালগুলো পরিষ্কার করা হবে। এই বর্ষার আগে আমাদের পৌরসভা থেকে আমরা চেষ্টা করছি ৩টি খালের মুখগুলোকে ক্লিন করে রাখার জন্য। ভুলতা এবং গাউসিয়া যে এরিয়াটি রয়েছে, গোলাকান্দাইল কিংবা মুরাপাড়া, এই এলাকাতে আমরা 4টি খাল চিহ্নিত করেছি। পানি উন্নয়ন বোর্ড একই সাথে পিআই অফিসের মাধ্যমে আমরা চেষ্টা করছি খালগুলো বর্ষার আগেই অ্যাটলিস্ট পানি চলাচলের ব্যবস্থা যেন থাকে। স্থানীয় সংসদ সদস্য জানান, দখলদারদের কবল থেকে ক্যানেল ও খাল উদ্ধার করে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসন করা হবে। যারা এগুলিকে দখল করেছে তারাও জানে যে আমি অন্তত রূপগঞ্জবাসীর জন্য যে যত বড় শক্তিশালী ব্যক্তি হোক তাদেরকে আসলে আমি এখান থেকে আমি রেহাই দিতে না। কারণ একটা মানুষের, একটা ব্যক্তির স্বার্থের জন্য হাজার হাজার মানুষ আজকে পানি বন্দী হয়ে থাকে। অবৈধ দখলদারদের উচ্ছেদ করে খাল পুনরুদ্ধার, নতুন ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এবং নিয়মিত খাল নালা সংস্কার করা হলে জলাবদ্ধতা অনেকাংশেই কমানো সম্ভব বলে মনে করেন রূপগঞ্জবাসী। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক।